ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وفي آيات أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفينا محبت ارشاد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفينا ये दुनिया করে রবে একদিন আমরা থাকবো না সবাই আমাদের ভুলে যাবে রাসূল আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিনা ও কোথায় রইলেন প্রাণের হাবিব আপনি মোদের সারিয়া আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا شفيعنا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন
তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তারানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের দরবারে যিনি আমাদেরকে একটা তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজারো কোটি দুরূদ ও সালাম মুক্তির দূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সেই প্রিয় নবীজির উপরে কিছু সময় আমরা দুরূদ ও সালাম কিয়াম করার তৌফিক মহান সত্য আমাদের মনিব সৃষ্টিকর্তা বিধানদাতা রিজিকদাতা হায়াতদাতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সামনে উপস্থিত ভাইরা আমার, বাবাজিরা আমার, দূরদূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুরব্বিন আযম, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে একটা মাহফিলের আসার এবং বসার সুযোগ দান করেছেন। আমরা ধৈর্যের সাথে আমরা পবিত্র কোরআন ও মাহফিলের আমরা সৌন্দর্য করে আমরা বসে যাই, এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আমরা সুন্দর মতো মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। আল্লাহ যেন আমাদের সকলকেই কাটি মুমিন মুসলমান হিসেবে যেন আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে পারে আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুইটা শ্রেণী বানাবেন, তার মধ্যে একটা শ্রেণী জাহান্নামী, একটা শ্রেণী জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন।
আমরা সকলেই সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবাজির আমার, পবিত্র কোরআন ও হাদিস থেকে আমরা যে আলোচনা শুনতে যাচ্ছি সেটা আমরা অবগত আছি যে আজকের যে মাহফিল আমরা যেন সুন্দর মতো আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে যেন কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, যুগে যুগে নবী রাসূল আসছেন। তো আমরা সকলেই জানি এই পৃথিবীতে যিনি অর্ধেকটা পৃথিবী শাসন করেছিলেন তিনি ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই পৃথিবীটাকে তিনি পরিচালনা করেছেন। প্রায় অর্ধেকটা ভাগ, পৃথিবীর অর্ধেকটা ভাগের যিনি খলিফা হিসাবে নিযুক্ত ছিলেন, দায়িত্ব হিসাবে ছিলেন, তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন একটা যোগ্যতা দিয়েছিলেন। তো সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় নম্বর খলিফা যিনি ছিলেন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো তিনার বিচার, তিনার নিয়ম আর নীতি পুরোটাই ব্যতিক্রম ছিল। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সবচাইতে, ভিতরে কথা আছে, ভিতরে কথাগুলো বন্ধ করে, সবচাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে যত না ভয় পেয়েছে, মুনাফিকদের থেকে সবচাইতে ভয় বেশি পেতেন। তার কারণ মুনাফিকেরা কথায় বলা একরকম, কাজে করে আর এক রকম, ঠিক কিনা? মুনাফিকেরা কথায় করে একরকম, কাজে করে আর এক রকম। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। তিনার ব্যবস্থা ছিলেন, তিনার বিচার আচার ছিলেন অন্যরকম। সম্মানিত হাজিরিন, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে একজন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, আমার আব্বা আব্দুল্লাহ উবাই বিন সুলুল, হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছেন। তো তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানেন যে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল সে হলো মুনাফিকের লিডার। সে কি? মুনাফিকের লিডার। আর মুনাফিকের লিডারের জানাজায় নবীজি যেতে পারে না। কিন্তু নবীজির কাছে যখন উবাই বিন সুলুলের ছেলে আব্দুল্লাহ যখন এসে বলল, হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার আব্বার জানাজার নামাজটা আপনি পড়া দেন, হুজুর আপনাকে আমি অনুরোধ করছি। আমার নবীজির কাছে যখন গেলেন তখন আমার নবীজি তখন উবাই বিন সুলুলের জানাজা পড়ার জন্য রওনা হয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল মুনাফিকের লিডার, শত শত মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল ইন্তেকাল হয়ে গেল। আমার নবীজি উবাই বিন সুলুলের জানাজা পড়ার জন্য উবাই বিন সুলুলের জানাজা পড়ার জন্য আমার নবীজি চলে আসলেন। এই কথাগুলি সকলের কান পর্যন্ত চলে গেল। আর এই কথাগুলি শুনতে শুনতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান পর্যন্ত চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলেন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের জানাজা পড়ার জন্য আমার দয়াল নবীজি যাবে, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের জানাজার নামাজে যাওয়ার জন্য নবী আমার প্রস্তুত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিয়ে যাবেন। এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
কান পর্যন্ত যখন এই কথাগুলো আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়া আমার নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ওগো নবীজি, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের জানাজার নামাজে আপনি যাবেন না। তার কারণ সারাটা জীবন আপনি নবীর সে কষ্ট দিয়েছেন। আমার দয়াল নবীকে উবাইদুল্লাহ ইবনে সুলুল কষ্ট দিয়েছে, তার জানাজার নামাজে হুজুর আপনি যাবেন না। আমার নবীজি ডেকে বলে, তুমি যে কথাগুলো বললে ওমর, আরেকবার তুমি বলার পর চিন্তা ভাবনা তুমি করবে না। তার কারণ উবাই বিন সুলুলের জানাজার নামাজে যাওয়ার নিষেধাজ্ঞা তো এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে নাই, অতএব তুমি কেন বলতেছো? তিনি যেন নবীর জানাজার নামাজে যেন নবীজি যেন উবাই বিন সুলুলের জানাজার নামাজ না করায়, না করে যেন ফিরে আসে। কিন্তু নবী বলে না, আমি উবাই বিন সুলুলের জানাজার নামাজ করব। উবাই বিন সুলুলের জানাজার নামাজ আমি রাসূল করব। আল্লাহু আকবার। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে না, রাসূল জানাজার নামাজ করলে আমার সহ্য হয় না, আমার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। রাসূল যদি জানাজার নামাজ করে, এত বড় মুনাফিকের লিডার, এত বড় মুনাফিক, আর তার জানাজার নামাজ আমার নবী করবে না, তা হতে পারে না। যে উবাই বিন সুলুল সারা জীবন আমার রাসূলকে কষ্ট দিয়েছে, সারা জীবন কি দিয়েছে? আমার রাসূলকে কষ্ট দিয়েছে। আর সেই উবাই বিন সুলুলের জানাজার নামাজ নবী করাবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার আকাশের দিকে তাকায়, আবার সে এরকম খুব কষ্ট পাচ্ছে যে না, এই লোকের জানাজা নবী করতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নিজে উপস্থিত হয়ে গেছে, সেখানে আর কোনো বাধা না। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়াবেন এই সিদ্ধান্ত নিয়ে নিলেন। জানাজার নামাজ আমার রাসূল জানাজার নামাজ পড়াবেন, তার আগ মুহূর্তে দেখতেছেন উবাই বিন সুলুলের সাথে যত সঙ্গপঙ্গ যা ছিল প্রায় 1000-এর মতো এই মুনাফিক জানাজা পড়ার জন্য আসে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাইদুল্লাহ ইবনে সুলুলের জানাজা পড়াবেন এই দৃশ্য দেখার জন্য তারা আসছে। আল্লাহু আকবার। নবীজি কিভাবে জানাজার নামাজ পড়াবে এই দৃশ্য দেখার জন্য 1000 মুনাফিক আসছে। কত হাজার? 1000 মুনাফিক আসছে। তো উবাই বিন সুলুলের জানাজার নামাজ পড়াবেন, তার আগ মুহূর্তে নবীজি আমার জুব্বা মুবারক খুলে উবাই বিন সুলুলের গায়ে পরায়া দিলেন। আল্লাহু আকবার। হযরত ওমর এইটা দেখে আরো খুব ভিতরে খুব কষ্ট হচ্ছে যে একজন মুনাফিকের জন্য রাসূল নিজের গায়ের জুব্বা খুলে দেয়। আমার নবীজি ডেকে বলেন, এই আব্দুল্লাহ, তুমি কি জানো নাকি আব্দুল্লাহ কি কারণে তোমার বাবা আমি আমার গায়ের জুব্বা মুবারক খুলে তোমার বাবার আমি কাফনের কাপড় স্বরূপ বানায় দিলাম, তুমি কি জানো নাকি? আব্দুল্লাহ ডেকে বলে, না ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি জানি না। আমার নবী ডেকে বলে, রে আব্দুল্লাহ শুনে রাখো, আজ থেকে বহু বছর আগে আমার চাচা আমির হামজা মুনাফিকেরা বেঈমানেরা কাফেরেরা আমার চাচা আমির হামজার নির্মম ভাবে তারা হত্যা করেছিল। আমার চাচার এমন ভাবে হত্যা করেছিল, এমন বেইজ্জতি ভাবে তারা অপমান অপদস্থ করে তারা দুনিয়া থেকে বিদায় করেছিল। ওই যুদ্ধের ময়দানে সবাই
জুব্বা দিয়ে যখন কাফন দাফন যখন কমপ্লিট হয়ে গেল, সবাই কবরস্থ হয়ে গেল, কিন্তু আমার চাচা আমির হামজা তার গায়ে, আমার চাচার গাটাই শরীর স্বাস্থ্য ভালো ছিল, গায়ের জুব্বা তার লাগতেছিল না। কিন্তু তোমার বাবা উবাই বিন সুলুল আমার চাচার সেই দিন ওই গায়ের জুব্বা খুলিয়া কাফনের কাপড় সুরুত দিয়া আমার চাচারে দাফন কাফনের কাজ কমপ্লিট করেছিল। এই জন্য রে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, আমি আজ তোমার ওই আমার চাচার থেকে, তোমার বাবার থেকে, আমি আমার চাচার ওই ঋণ থেকে আমি পরিশোধ হয়ে গেলাম। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এলে মেরো বাহাদুরি ধানের গৌরব দাও সারি, এলে মেরো বাহাদুরি ধানের গৌরব দাও সারি, ওরে কামেলের পদ তলে নেশার হইয়া যাও, ওরে কামেলের পদ তলে নেশার হইয়া যাও। বলেন আল্লাহু আকবার। জানাজার নামাজের জন্য আমার নবীজি প্রস্তুত হয়ে গেলেন, গায়ের জুব্বাটা খুলে প্রস্তুতি হয়ে গেলেন। আমার নবীজি জানাজার নামাজ পড়ায় দিলেন। শত শত মুনাফিক দাঁড়ানো, শত শত মুনাফিক দাঁড়িয়ে আছে জানাজার নামাজের দৃশ্য দেখার জন্য। বাজান, জানাজার নামাজের দৃশ্য দেখার জন্য আমার নবীজির আদর্শ ভালোবাসা দেখিয়া, আমার নবীজির আদর্শ আর ভালোবাসা দেখিয়া 1000 মুনাফিক আমার নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আজকের যে ব্যবহার আর আপনার যে ভালোবাসার ইজ্জত আর আদমত আমরা দেখলাম, আজকের থেকে আর আপনার সাথে মুনাফিকি নয়, আমরা 1000 মুনাফিক আসছিলাম এই দৃশ্য দেখার জন্য। হুজুর, আমাদেরকে আর দেরি করবেন না, আমাদের সকলের কালিমা পড়ায়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার জানাজার নামাজ পড়ায় দিলেন। আল্লাহু আকবার। উবাই বিন সুলুলের জানাজার নামাজ হয়ে গেল। মুনাফিকের জানাজার নামাজ আমার নবীজি পড়ালেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, মুনাফিকের জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমার নবীজি ধীর করে এখন কবরস্থ করতে যাবে, ওইখানে যে আমার নবী দোয়া করবে। এমন তো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, নবীজির নিষেধ করলাম, নবীজি আমার কথা মানলেন না, তারপরেও নবীজির সাথে আমার কোনো তুলনা নাই, তার কারণ আমার রাসূল যেটা করেছে সেটা করেছে, কিন্তু নবীজি জানাজার নামাজ করলেন। এখন দেখি নবীজি তার জন্য দোয়াও করতে যায়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আকাশের মধ্যে হাত তুলে ধরেছেন, আসমানে হাত তুলে ধরেছেন, মালিক ও আমার দয়াল আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমার নবীর আমি কন্ট্রোলে রেখেছিলাম, কিন্তু আমার নবীজির কিন্তু আমি রাখতে পারি নাই, জানাজার নামাজ হয়ে গেছে। এখন দেখি আমার নবীজি এই মুনাফিকের জন্য দোয়া করতে যায়। আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমার দয়াল নবীর এটা তুমি এটা বারণ করে দাও, নিষেধাজ্ঞা জারি করিয়া দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যখন এইটা আরজি করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 80 নম্বর আয়াতে বলেন, ইস্তাগফিরুল্লাহ মাওলা তাস্তাগফিরুল্লাহ ইন তাস্তাগফিরুল্লাহ 70 মাররাতান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, হাবিব গো, আমার দোস্ত,
আমার মুনাফিক উবাইদুল্লাহ ইবনে সুলুলের জন্য জানাজার নামাজ আদায় করেছেন এবং তার জন্য দোয়া করতেছেন। আমি বলতেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছি, হাবিব আপনি আমার দোস্ত, আপনি আমার বন্ধু, আপনি আমার দোস্ত। আমি আপনাকে বলি, একবার নয় দুইবার নয়, আপনি যদি 70 বারও যদি এই মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ দোয়া কবুল করব না, করব না, করব না। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বাবাজি আমার, যে কথাগুলি শুনলাম, যে কথাগুলি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবাজি আমার, আসলে একটা কথা না বললে